আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের ক্লাস 7 এর জন্য রাজুক উত্তরা মডেল কলেজ ভর্তি যে প্রিভিয়াস কোশ্চেন রয়েছে 2018 সালে সেটার ইংরেজি পার্ট দিব। এর আগের ভিডিওতে হচ্ছে আমি তোমাদের বাংলা পার্ট দিয়েছিলাম, এটা সলিউশন সহ তোমাদের প্রোভাইড করব। তো হোপফুলি তোমাদের অনেক 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 উপকার হবে। তোমরা যারা ক্লাস 7 এ রয়েছো তাদের যে ফুল কোর্সগুলো পেতে চাও, তোমাদের যে টেক্সট বই রয়েছে নতুন কারিকুলামের, আমার চ্যানেলটা ফলো করো, জাস্ট প্লেলিস্টগুলো দেখো, সেখানে অনেক 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 ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ দেখলেই বুঝতে পারবা। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি, দেখি কী বলা হয়েছে এখানে। এটা হচ্ছে 2018 সালের প্রশ্ন, ভর্তি পরীক্ষার তোমাদের রাজুক উত্তরা মডেল কলেজ স্কুল অ্যান্ড কলেজের, সেটা হচ্ছে ক্লাস 7 এর জন্য। ওকে, সো চলো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য কনসার্ট ফর বাংলাদেশ। সো কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে তুমি কি জানো? তুমি কি জানো? জানলে সেগুলো সম্পর্কে তুমি একটু লিখবা। হ্যাঁ, আমি জানি কি জানো সেটা লিখবা, সেটা কি আসলে, ঠিক আছে? তো ডু ইউ নো অফ এনি বাংলা সং দ্যাট ইন্সপায়ার্ড আস ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন। সো বলা হয়েছে কি, ওয়ার অফ লিবারেশনের সময়ে এমন কোনো বাংলা গান আছে যা আমাদের অনুপ্রাণিত করছিল, মানে তখন যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের অনুপ্রাণিত করেছিল যে তারা যেন ভালোভাবে আরও যুদ্ধ করে। হ্যাঁ, এই সম্পর্কে তুমি কোনো বাংলা গান জানো কি না? অবশ্যই হ্যাঁ বলতে হবে, তা নাহলে তুমি নাম্বারটা পাবা না। হ্যাঁ, রাইট ডাউন দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং ইন বাংলা। ওই বাংলা সঙের প্রথম লাইনটা তোমাকে এখানে লিখতে হবে, তাই বলছে। ওকে, তো এটা তোমরা একটু বই থেকে দেখে নিবা, আশা করি হয়ে যাবে। সো সেকেন্ড নাম্বারে কী বলা হচ্ছে চলো দেখি। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। সো রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আমরা দেখি কি বলা হয়েছে। অল দ্যাট আই ওয়ান্ট, বি ভার্ব আছে একটা, এরপরে পিচ অ্যান্ড কোয়াইট। সো এখানে বি ভার্ব বসাতে হবে। কি আছে দেখো, আই ওয়ান্ট আছে, সো প্রেজেন্ট টেন্সে আছে। বি ভার্বে তাহলে এম ইজ আর যে কোনো একটা বসবে এখানে। সো আই আছে, ওয়ান্ট আছে, পিচ অ্যান্ড কোয়াইট দুইটা হয়, কি হয়, আমি যা চাই তা হয়। হ্যাঁ, তাহলে ইজ, আমি যা, অল দ্যাট আই ওয়ান্ট, আমি যা চাই তা হলো কি চাই, পিচ অ্যান্ড কোয়াইট, এই দুটা বিষয় আমি চাই। সো এখানে কি হবে, ইজ হবে, বি ভার্ব হিসাবে কি হবে, ইজ। ওকে, শি ড্যাশ টেক এক্সারসাইজ রেগুলারলি। তাহলে এখানে সি, আমরা জানি সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে ডাস অথবা ডু হবে, ডু থাকবে অথবা ডাস হবে। সো কিন্তু যেহেতু প্রেজেন্ট টেন্স, টেক যেহেতু থার্ড প্রেজেন্ট টেন্স, ডু অথবা ডাস হবে, কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো কী হবে, ডাস আসবে, এস বাই এস যোগ হয়। সো ডুর সাথে এস বাই এস যোগ হলে কী হবে, ডাস। সো শি ডাস টেক এক্সারসাইজ রেগুলারলি, না, এটা নেগেটিভ করতে হবে তখন, শি ডাস নট টেক এক্সারসাইজ রেগুলারলি। আসলে কিছু এখানে বিষয় আছে, আমি তো এখন তোমাদের ওই গ্রামাটিক্যাল আইটেমগুলো পড়াচ্ছি না, তাহলে হয়তো তোমরা অনেক অনেক ক্লিয়ার হয়ে যেত এটা বিষয়গুলো। এনিওয়ে, আমার যারা প্রাইভেট ক্লাস আছে, আমি এখন ইউটিউবে এই ভিডিওগুলো দিই নেই, তোমার রাইট ফর্মস অফ ভার্বের ভিডিওগুলো দেওয়া হয় নাই, তোমরা দেখেও প্লেলিস্টটা দেখবা কোন কোন বিষয়গুলো আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো উই জাস্ট স্টার্ট আওয়ার জার্নি। দেখো আমরা মাত্রই কী করছি, আমার জার্নি স্টার্ট করছি, মাত্রই যে কাজগুলো শুরু হয় বা শেষ হয়েছে, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো টেন্সের বিষয়গুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কোন সময় কোনটা ইউজ করি, ইউজেস দেখতে হবে। আমার যারা ক্লাস 7-এর ব্যাচ রয়েছে তাদের হচ্ছে আমি খুব ভালো করে দেখিয়েছি যে টেন্সের ইউজেসগুলো কি, টেন্সের স্ট্রাকচার মুখস্থ না, ইউজেস কোন সময় কোন টেন্স ইউজ করা হয়, যেমন এই যে সি নাম্বার সেটা কাছে লাগতেছে। সো কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে এটা। সো কী হবে, উই হ্যাভ, সাবজেক্ট হচ্ছে উই, এরপর ভার্ব আসবে একটা অক্সিলারি ভার্ব। সো উই হ্যাভ জাস্ট স্টার্টেড, V3, স্টার্টেড আওয়ার জার্নি। হোয়েন হি ফিনিশড দ্য প্রজেক্ট হি গো টু দ্য বেড। সো এখানে দেখো দুইটা পার্ট আছে, হোয়েন হি ফিনিশড দ্য প্রজেক্ট, সো এই যে একটা পার্ট, ফিনিশড দ্য প্রজেক্ট, দেন আরেকটা পার্ট কি, হি গো টু বেড, এটা একটা পার্ট, মানে একটা কাজ সে শেষ করছে দেন বেডে গেছে, দুইটা কাজ আছে, দুইটা পার্ট আছে এখানে, একটা প্রজেক্ট শেষ করছে, একটা লোক বিছানায় বা বেডে গেছে। সো এই পার্টে কি কোন টেন্স আছে দেখো তো, হোয়েন হি ফিনিশড দ্য প্রজেক্ট মানে কি, ইডি আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, হি ফিনিশড, হ্যাঁ, ফিনিশড, V1 V2 V3। সো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরেরটা কী হবে, পাস্ট পারফেক্টে হবে, তাহলে হি হ্যাড গন টু বেড, হি হ্যাড গন টু বেড। এরপরে কি আছে, আই ওয়াচড হিম লিভ দ্য রুম। সো এখানে দেখো দুইটা মেইন ভার্ব আছে, একটা ওয়াচ, একটা লিভ, দুইটা মেইন ভার্ব। সো একটা সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব থাকলে পরেরটার সাথে আমরা আইএনজি করতে পারি অথবা 2+V1 করতে পারি। যেমন দেখো, আই ওয়াচড হিম লিভিং দ্য রুম অথবা আই ওয়াচড হিম টু লিভ দ্য রুম, দুইটা করা যায় এখানে। ওকে, সো এরপরে আমরা আসি কী বলছে দেখি, অ্যান্সার অ্যাজ পার ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। সো দেখি কী বলা হয়েছে প্রথমটায়, মাই ব্রাদার সেড টু মি ক্যান ইউ গিভ মি আ কাপ অফ টি। সো চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট, সো ডিরেক্টে আছে, এটা ইনডিরেক্টে নিতে হবে। সো এটা ন্যারেশন,
ন্যারেশন পার্ট থেকে এটা আসছে, আশা করি তোমরা ন্যারেশন পারো। সো আমি এটা সলভ করি, চলো। মাই ব্রাদার সেড টু মি ক্যান ইউ, সো এখানে প্রশ্ন করা হয়েছে, সো ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা, সো অবশ্যই আস্কড হবে। তো মাই ব্রাদার আস্কড মি ইফ, যেহেতু এটা ডাব্লিউএস ওয়ার্ড না, ক্যান কিন্তু একটা অক্সিলারি ভার্ব, সো এখানে কী হবে, মডেল অক্সিলারি ভার্ব, সো এখানে কী হবে, ইফ হবে। তো মাই ব্রাদার আস্কড মি ইফ, দেন আই, আমাকে বলছে না, তাহলে কী হবে, আই, ইউ হয়ে যাবে আই ক্যান হবে কুড, ইফ আই কুড গিভ হিম আ কাপ অফ টি, মি হবে কি হিম, তাকে, তাই না, ব্রাদারকে, সো কী হবে হিম আ কাপ অফ টি। তাহলে অ্যান্সার কী হচ্ছে, মাই ব্রাদার আস্কড মি ইফ আই কুড গিভ হিম আ কাপ অফ টি। এরপর বলছে কি, টনি সেইড হাউ ডার্টি দ্য রুম ইজ, এটাও কি ইনডিরেক্ট নিতে হবে, সো এটাও ন্যারেশন, সো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। হাউ ডার্টি দ্য রুম ইজ, কতই না ডার্টি, মানে ময়লা রুমটা, এরকম বলছে, তাই না? হ্যাঁ, তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এটাকে এখন আমার করতে হবে কি, যে নিতে হবে ইনডিরেক্টে। সো টনি সেইড, দেখো সে আশ্চর্য হয়ে গেছে, কতই ডার্টি রুমটা, তাহলে কী হবে, এক্সক্লেমড হবে, ইয়া, টনি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, আশ্চর্য হয়ে গেছে, মানে আনন্দ হলে তো জয়, আর দুঃখ হলে সরো, এখানে তো আনন্দ দুঃখ কোনোটাই হয় নাই, সে আশ্চর্য হয়ে গেছে, এত এত ময়লা কেন, এরকম। সো কী হবে, টনি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার, ড্যাট দ্য রুম ওয়াজ ভেরি ডার্টি, ঠিক আছে, এটা বললে আমাদের হয়ে যাচ্ছে, দ্য রুম ওয়াজ ভেরি ডার্টি। ওকে, তারপর আমরা আসি, হু হ্যাজ ওপেন্ড দ্য ডোর, প্যাসিভে নিতে হবে, কিসে, প্যাসিভে। সো এটা কি আমাদের, এটা বুঝতে পারতেছি আমরা, এটা হচ্ছে আমাদের ভয়েস সেন্স থেকে আসছে। সো হু হ্যাজ ওপেন্ড দ্য ডোর, সো নিতে হবে প্যাসিভে, আছে কিসে, অ্যাক্টিভে, তাহলে কি হবে, আমরা বাই হুম আসতে পারি, এখানে হু আছে, তাহলে কি বাই হুম হবে, ইয়া, আমরা জানি বাই হুম হ্যাজ দ্য ডোর বি ওপেন্ড, বাই হুম হ্যাজ দ্য ডোর বি ওপেন্ড, ওকে, বি ওপেন্ড। এরপর ডি নাম্বারে কি আছে, দেয়ার ইজ নো ক্লাউড উইথাউট আ সিলভার লিভিং, অ্যাফার্মেটিভ নিতে হবে, কি নিতে হবে, কিসে, এটা অ্যাফার্মেটিভে। সো কী বলতে পারি, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লিভিং, ওকে, সিলভার লিভিং, এখানে মোটামুটি আর কিছু বাকি আছে, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লিভিং, ওকে। দেন শি ইজ স্ট্রং ইন ইংলিশ, কী বলতে পারি আমরা, নিতে হবে নেগেটিভে, শি ইজ নট উইক ইন ইংলিশ, শি ইজ নট উইক ইন ইংলিশ, আমরা এটা বলতে পারি, ওকে। তো এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেন আমরা যাব হচ্ছে পরেরটাই, ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস ওয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। সো আমাদের ফলোয়িং টেক্সটের পাঞ্চুয়েশনটা আমাদের কী করতে হবে, এখানে ঠিক করতে হবে, মানে পাঞ্চুয়েশনটা ঠিকঠাক করতে হবে, কোথায় কোন পাঞ্চুয়েশনটা বসবে এটা দেখতে হবে আমাদের, ওকে। চলো আমরা দেখি এটা কি বলা হয়েছে, হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বুঝতে হবে যে কোনটায় কি আছে আগে, হ্যাঁ, চলো আমরা আস্তে আস্তে দেখা শুরু করি। সো কি বলা হয়েছে এখানে, হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। সো হি বড়দের আছে, ঠিক আছে, হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার, ওকে। এখানে দেখো, এখানে কি শেষ হয় কিনা দেখো, আমরা এখানে যে শেষ করলাম, এখানে হয় কিনা দেখো, ঠিক আছে, হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার, এখানে কিন্তু একটা সেন্টেন্স শেষ হচ্ছে প্লেজারে, কারণ পরে আবার হি আছে, মানে কি পরে আবার নতুন একটা সেন্টেন্স শুরু হবে, নতুন একটা সাবজেক্ট। তবে এখানে একটা বিষয় আছে, হি হ্যাড এভরিথিং, মানি, তিনটা এখানে বিষয় আছে, হি হ্যাড এভরিথিং, তার সব কিছু আছে, কী কী আছে, মানি আছে, কমফোর্ট আছে, প্লেজার আছে, তাহলে মানির পরে একটা কি কমা হবে, অবশ্যই একটা কমা দিতে হবে, তাহলে কি হি হ্যাড এভরিথিং, মানি, দেন কমা, দেন কমফোর্ট অ্যান্ড প্লেজার, দেন ফুল স্টপ, ওকে। হি গেভ অ্যাওয়ে অল অফ হিজ প্রপার্টিস, তাহলে এখানে আমরা কি বুঝতে পারি, আরেকটা সেন্টেন্স শেষ হইল, হি গেভ অ্যাওয়ে অল অফ হিজ প্রপার্টিস, তাহলে হি প্রথম কথা হচ্ছে হি বড়তে দিতে হবে, তারপরে ফুল স্টপ দিলে কাজ শেষ। এরপর আবার হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, অ্যাবাউট লাইফ, ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড, ওকে। এখন দেখো কি বলছে এখানে, হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য কি ক্রিয়েটরের পর একটা কমা দিবা, অ্যাবাউট লাইফ, কমা, ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড, দেন ফুল স্টপ, ওকে। এরপর কি আছে দেখি আমরা, এরপরে ইউ ওয়াক আপ ওয়ান ডে টু ফাইন্ড ইউর সেলফ অ্যাজ আ লিলিপুট লিভিং ইন আ ওয়ার্ল্ড অফ জায়ান্টস, হোয়াট উড ইউ ডু টু স্পেন্ড ইউর ডে, এটা প্রশ্ন, এটা তোমাদের নিজেদের সলভ করতে হবে, ওকে, এটা তোমরা নিজেরা লিখবা।
সো এটা গ্রামাটিক্যাল আইটেম হলে আমি তোমাদের কি করতাম বলে দিতাম। এই হচ্ছে আমাদের যে সলভ ছিল এবং কোশ্চেন ছিল, এটা আমি তোমাদের প্রোভাইড করলাম। সো হোপফুলি তোমাদের অনেক উপকার হয়েছে। তোমরা একটু দেখে নিবা এই টাইপস যে প্যাটার্ন সেটা তোমরা ফলো করবা। এছাড়া আরও কিছু যদি গ্রামাটিক্যাল যেমন আর্টিকেলস, প্রিপোজিশন এগুলো একটু দেখে যাওয়া ভালো করে, তাহলে হয়তো তোমাদের কমন পড়বে আশা করা যায়। হ্যাঁ, সো হোপফুলি তোমাদের অনেক উপকার হয়েছে। তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।